মোমেন্ট স্কিউনেস অ্যান্ড কোর্টোসিস থেকে 2 নম্বর ক্লাস। From the given frequency distribution, calculate skewness and comment. নিচের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন সারণী থেকে স্কিউনেস নির্ণয় করো, কমেন্ট করো। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীব্যক্তি আকারে আছে। শ্রেণীব্যক্তি আকারে নির্দিষ্ট নিয়ম মেনে আমরা স্কিউনেস নির্ণয় করব। স্কিউনেসের মান যদি 0 এর থেকে বেশি হয় তাহলে কমেন্ট করব এটা পজিটিভ। যদি 0 এর থেকে কম হয় অথবা মাইনাসের কোনো মান বাহির হয় তাহলে আমরা কমেন্ট করব এটা নেগেটিভ। শ্রেণীব্যক্তি আকারে যদি প্রশ্ন দেওয়া থাকে সেই ক্ষেত্রে স্কিউনেস বাহির করার সূত্র হচ্ছে এই দুইটা। তবে আমি তোমাদের বলেছিলাম মোড যেটা, এই যে মোড আছে এটা প্রাধান্য পায়। স্কিউনেসের একটা সূত্র 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ভাগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আরেকটা হচ্ছে মিন মাইনাস মোড ভাগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা পরিমিত ব্যবধান। এটার আরেকটা নাম সিগমা, এটা হচ্ছে সিগমা এর চিহ্ন। ওকে, এখন কোন সূত্র কখন ব্যবহার করব? প্রচুরক বাহির করার নিয়মটা তো তোমরা জানো। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এটা আগে দেখা হয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অঙ্কের মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 200, এটা মাঝামাঝি আছে। তবে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যদি একেবারে প্রথমে থাকে কিংবা একেবারে শেষে থাকে তখন এটার প্রচুরক এইভাবে বাহির করা যায় না, ভিন্ন সূত্রের মাধ্যমে বাহির করতে হয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যা যদি মাঝামাঝি যে কোনো এক ঘরে থাকে সেই ক্ষেত্রে আমরা মৌরের সূত্র এটা প্রয়োগ করব। আর সবচেয়ে বড় সংখ্যা যদি একেবারে প্রথমে বা শেষে থাকে তখন মৌরের সূত্র এটা ব্যবহার হবে না। ঠিক আছে, তো 200 এটা মাঝামাঝি আছে, সুতরাং এটার মৌড আমরা বাহির করতে পারবো। এই সূত্রটা এখন আমরা ব্যবহার করব স্কিউনেস বাহির করার জন্য। মিন মাইনাস মৌড ভাগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, গড় বাহির করতে হবে, প্রচুরক বাহির করতে হবে, সিগমায়ের মান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাহির করতে হবে। এই তো সূত্র। মিনের সূত্র হচ্ছে এইটা, এটা তোমরা আগেই জানো। মৌডের সূত্র হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে এইটা, এটা তোমরা আগেই জানো। আগের অধ্যায়ের ক্লাস যারা মনোযোগ দিয়ে করেছেন তোমরা এটাও জানো যে এই ধরনের ম্যাথের সমাধান করার জন্য কিভাবে টেবিলটা অঙ্কন করতে হয়। আমার ক্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমি কম সময়ে সব কিছু বোঝাই। তো যেগুলো আগে লিখে রাখা প্রয়োজন আমি আগেই টেবিল বা অন্যান্য তথ্য আগেই লিখে রাখছি, মানগুলো বসিয়ে এখন সমাধানটা বুঝিয়ে দিচ্ছে। এতে করে সময়টা কম লাগবে, তোমাদের কাছেও ভালো লাগবে। উইকলি ওয়াইজেস 501 থেকে 750, 751 থেকে 1000 এরকম দেওয়া আছে শ্রেণী। নাম্বার অফ ওয়ার্কার্স এটা ফ্রিকোয়েন্সি 65, 140। তো যেগুলো দেওয়া আছে এগুলো আমি লিখে নিতেছি। টেবিলটা এই যে দেখো ক্লাস আছে, নাম্বার অফ ওয়ার্কার্স। এখন রিয়াল ক্লাস এটা কেন হলো? একেবারে প্রথম অধ্যায়, ওই অধ্যায়ে আলোচনা করেছিলাম যে এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড। যদি এরকম হয় যেমন ধরো 10 থেকে 20, আবার 20 থেকে 30, অর্থাৎ প্রথমটা যেটা দিয়ে শেষ পরেরটায় সেটা দিয়ে শুরু, কোনাকুনি মিল থাকে, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এই ক্ষেত্রে রিয়াল ক্লাসের প্রয়োজন নাই। তো যদি এরকম হয় 10 থেকে 19, তারপর 20 থেকে 29, অর্থাৎ যেটা দিয়ে শেষ তারপরেরটা থেকে শুরু, কোনাকুনি মিল নাই, এটাই হচ্ছে ইনক্লুসিভ মেথড। আর ইনক্লুসিভ মেথড হলে সেই ক্ষেত্রে রিয়াল ক্লাস বাহির করতে হবে। এখন রিয়াল ক্লাস বাহির করার নিয়মটা কি? রিয়াল ক্লাস বাহির করার নিয়ম হচ্ছে শ্রেণীব্যক্তি যেগুলো দেওয়া আছে, এখানে আছে 501 থেকে 750। প্রথম যেটা এটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, পরের যেটা এটার সাথে 0.5 যোগ করতে হবে। প্রথমটায় বিয়োগ করতে হবে, পরেরটায় যোগ করতে হবে, এটাই নিয়ম। তো রিয়াল ক্লাসটা আমি সাজিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আর শ্রেণীব্যক্তি ফ্রিকোয়েন্সিগুলো আগে লিখে নিচ্ছি, সবাই লক্ষ্য করো। প্রথমে ক্লাস 501 থেকে 750, 751 থেকে 1000, সবগুলো লিখে নিতেছি। সবগুলো শ্রেণী আমি এখানে লিখে নিলাম। নাম্বার অফ ওয়ার্কার্স এফ এর মান এই যে এখানে আছে
65, 140, 200, 125, 75, 35 প্রত্যেকটাই লিখে নিতেছি। নাম্বার অফ ওয়ার্কার্স এফ এর মান 65, 140, 200, 125, 75, 35। 501 থেকে 750, তার মানে এখানে 750 যেটা শেষ, 751 থেকে 51 শুরু, 750 পরে 751 থেকে শুরু, অতএব এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডে রিয়াল ক্লাসের প্রয়োজন পড়ে। তো রিয়াল ক্লাস বাইর করার নিয়ম হচ্ছে প্রথমটা থেকে আমরা 0.5 বিগ করব। 0.5 বিগ করলে তো এখানে 501 আছে, তাহলে 500.5 হবে, আর পরেরটার সাথে 0.5 যোগ হবে। 750 আছে, 0.5 যোগ করলে 750.5, বুঝতে পারছো? তাহলে এখানে হবে 500.5, প্রথমটায় 0.5 বিগ হবে 750.5, অর্থাৎ প্রথমটাই বিয়োগ পরেরটাই যোগ। ঠিক একই রকমভাবে এখানে 751 আছে, তাহলে 750.5, 750.5 বিয়োগ এখানে হবে 1000 আছে, তো 1000-এর সাথে 0.5 যোগ করলে 1000.5, এখানে 1001 আছে, তাহলে হবে 1000.5, 1250.5, 1251 আছে, তো এখানে 1500.5, 1501 আছে, 1500.5, 1750.5, পরেরটায় প্রথমটার সাথে বিগ হবে 0.5, পরেরটায় যোগ হবে, তো এখানে 1750.5, 2000.5। রিয়েল ক্লাসে রূপান্তর করার পরে দেখবেন 750.5, 750.5 কোনাকুনি প্রত্যেকটা মিলে যাবে, 1000.5, 1000.5 কোনাকুনি মিলে যাবে। আচ্ছা, এগুলোর কাজ কি পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন মিড ভ্যালু বাইর করার নিয়ম। এই যে ক্লাস আছে, প্রত্যেকটা শ্রেণী 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 501 আর 750 হবে 1251, তো যোগ করে এটাকে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 625.5। 751 আর 1000 যোগ করলে 1751, 2 দ্বারা ভাগ করো, 875.5। 1001, 1250 যোগ করো, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, 1125.5। আচ্ছা, তারপর সবগুলো লিখে নিতেছি, মানে প্রত্যেকটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটা তো সবাই জানো। পরেরটা হবে 1375.5, 1625.5, 1875.5। ওকে, এখন এই ডি বিচ্যুতি সংখ্যা, এটা সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত আছে? 200 আছে, 200 এর সোজা হবে 0, উপরে -1 -2, নিচে +1 +2 +3, মানে যেতে থাকবে। উপরে -1 -2 -3 -4 যত ঘর আছে যেতে থাকবে, নিচে +1 +2 এরকম। 200 এর সোজা হবে এখানে 0, -1 -2, +1 2 3, আরও থাকলে আরও এখানে আমরা নিয়ে আসতাম। এফ ডি এর মান, অর্থাৎ এটা হচ্ছে এফ এর গড়, এটা হলো ডি এর গড়, দুইটা গুণ করে এখানে বসাতে হবে। 65 আর -2 গুণ করে এখানে, 140 আর 1 গুণ করে এখানে, এরকম প্রত্যেকটা এই গড়ের মানের সাথে সোজা এই গড়ের মান গুণ করে এখানে বসাতে হবে। 65 আর -2 যদি গুণ করা হয় তাহলে -130, 140 আর -1 -140, 200 আর 0 0 গুণ করলে 0 হবে। 125 একে 125, 75 আর 2
গুণ করলে হবে 150। 35 আর 3 গুণ করলে এখানে 122। ওকে, এফ ডি স্কোয়ার মানে এফ এর মানের সাথে এই ডি এর গড়ের মান স্কোয়ার করে এখানে বসাতে হবে। তো ডি এর মান এখানে 2, এটাকে স্কোয়ার করলে প্লাসের 4 হয়ে যাবে, কারণ মাইনাসের 2 গুণ মাইনাসের 2, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ পাওয়ার জোর থাকলে মাইনাস উঠে যায়। তো এটা হবে 2 এর উপরে স্কোয়ার মানে 4, 1 এর উপরে স্কোয়ার মানে 1, 0 হবে 0, 1 এর উপরে স্কোয়ার 1, 2 এর উপরে স্কোয়ার 4, 3 এর উপরে স্কোয়ার 9। তো এখন এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা, এগুলো ডিকে তো স্কোয়ার করে নিচ্ছে, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা এফ এর মানকে গুণ করে এখানে বসাতে হবে। 65কে 2 এর উপরে স্কোয়ার 4 দ্বারা গুণ করলে 4 65 260। 140-এ আর 1কে স্কোয়ার করলে তো 1 হবে, এখানে 140। 200 আর 0 তো এখানে আছে, 0ই হবে। 125, 1 এর স্কোয়ার 1, 125। 75 আর 2, এখানে তো 4 হবে, 2 এর উপরে স্কোয়ার 4, 4 আর 75 গুণ করা হলে এখানে হবে 300। 3 এর উপরে স্কোয়ার 9, 9 আর 35 গুণ করলে 315। এখন এন এর মান, টোটাল এই সংখ্যাগুলো যদি তুমি যোগ করে নাও, সেই ক্ষেত্রে এন এর মান এখানে চলে আসবে 640। তারপর মিড ভ্যালু তো এটা প্রয়োজন নাই, এই এফ ডি এর মান, সামেশন এফ ডি এর মান কত হবে দেখো। প্লাসের মানগুলো থেকে এই যে প্লাসের 3টা যোগ করো, মাইনাসের 2টাও যোগ করে দেখো প্লাসের বেশি না মাইনাসের বেশি। প্লাসের মান থেকে মাইনাসের মান বিয়োগ করলে এখানে প্লাসের অতিরিক্ত থাকবে 110। এখানে সব কিছুই প্লাসের, তাহলে যোগ করে নাও, 1140 হবে। সামেশন এফ ডি স্কোয়ার 1140। এখন গড় বাইর করার জন্য প্রথমে তো মেন প্রয়োজন সূত্র, এটা এ প্লাস সামেশন এফ ডি ভাগিয়ে ইন্টু সি, আমাদের গড় বাইর করতে হবে। এখন এই মানগুলো, এ কোনটা, 0 এর সোজা যে মিড ভ্যালু বা মধ্যমান আছে এটা হচ্ছে এর মান, অতএব এর মান হচ্ছে 1125.5। 0 এর সোজা যে মধ্যমান আছে এটা এর মান। সামেশন এফ ডি এর মান 110 আছে, এন এর মান 640 আছে, শ্রেণীব্যাপ্তি সি এর মান 501 থেকে 750, এখানে আছে 250, শ্রেণীব্যাপ্তি সি এর মান হচ্ছে 250। ওকে ওকে, তো এই মানগুলো এই জায়গায় বসিয়ে দাও। তুমি হেয়ার বলে এক এক করে এর মান, সামেশন এফ ডি এর মান লিখে দিতে পারো, আমি সরাসরি সমাধানে যাচ্ছি। এর মান 0 এর সোজা যে মধ্যমান 1125.5, 0.5 প্লাস সামেশন এফ ডি এর মান এখানে আছে 110, এন এর মান আছে এই যে 640, সি এর মান আছে 250। 110 আর 250 গুণ করো, 27,500, 640 দ্বারা ভাগ করো, 27,500-কে 640 দ্বারা ভাগ করলে 42.97। এই দুইটা যোগ করলে 1168.47। ওকে, মিন আমরা এখানে পেয়ে গেলাম। এখন ফ্রিকোয়েন্সি বাইর করার জন্য আমরা জানি যে হাইয়েস্ট, মোড বাইর করার জন্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত সেটা দেখতে হয়। এইটা সরাসরি অঙ্কের মধ্যেও বাইর করা যায়। এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 200, তাহলে 200 এর উপরে যে 101.250 আছে, দেখতে হবে এটা রিয়াল ক্লাসটা কত। ওকে, তো ডেল্টা ওয়ানের মান বাইর করার জন্য 200 থেকে এর পরেরটা 125 বিয়োগ করতে হবে, আর ডেল্টা ওয়ানের মান বাইর করার জন্য 200 থেকে 140 আগেরটা বিয়োগ করতে হবে। ডেল্টা টু এর মান বাইর করার জন্য
এই 200 থেকে পরেরটা 125 বিয়োগ, ডেল্টা 1 হচ্ছে 200 থেকে আগেরটা বিয়োগ, ডেল্টা 2 হচ্ছে 200 থেকে পরেরটা বিয়োগ। এখন টেবিলে যেতে হবে। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 200, তো 200 এর শ্রেণী হচ্ছে এইটা। এই রিয়াল ক্লাসটা এখন নিতে হবে, এই শ্রেণী এখন নেওয়া যাবে না। তো 1005.1250.5 এটা হচ্ছে মোডের শ্রেণী। তো এটা আমরা লিখে নিব। তো ডেল্টা 1-এর মান 200 থেকে 140 আগেরটা বিয়োগ, আর 200 থেকে 125 বিয়োগ করলে ডেল্টা 2 এর মান, সির মান তো 250 আসছে। তো এটা এখানে লিখে নেওয়া হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 200। সো মোড ক্লাস এই জায়গায় লিখে নিব 1000.5 থেকে 1250.5, এটাই হচ্ছে মোড ক্লাস। এখন এই জায়গায় L1 এর মান কোনটা তাহলে? এই যে প্রথম যেটা শ্রেণীতে, এখন এইটা 1000.5, এই 1000.5 এটা হচ্ছে L1 এর মান। ডেল্টা 1 এর মান বলেছিলাম 200 থেকে এটার আগেরটা বিয়োগ আগে ছিল 140, উত্তরে 60। ডেল্টা 1 এর মান 60, ডেল্টা 2 এর মান 200 থেকে এর পরেরটা বিয়োগ, পরেরটা ছিল 125, 200 থেকে 125 বিয়োগ করলে এখানে 75, সির মান তো 250 আছে, মানগুলো এখানে বসিয়ে দাও। L1 এর মান হচ্ছে 1000.5, ডেল্টা 1 এর মান 60, ডেল্টা 1 এর মান নিচে 60 প্লাস ডেল্টা 2 এর মান 75 ইন্টু সি এর মান 250, এতটুকু ঠিক আছে। তারপর একেবারে কাজটা করে নেই, 60 আর 250 গুণ করো, 60 আর 75 যোগ করো, উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করো, 111.11। এখন দুইটা যোগ করো, 1111.61। মৌডের মানও পেয়ে গেলাম, মিনের মানও পেয়ে গেলাম। এখন আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এর মানটা বাইর করতে হবে। সামেশন এফ ডি স্কোয়ার, সামেশন এফ ডি এন এর মান, সির মান প্রয়োজন। সামেশন এফ ডি স্কোয়ারের মান হচ্ছে 1140, সামেশন এফ ডি এর মান 110, এন এর মান 640, আর তো কোনো কিছু প্রয়োজন নাই, মানগুলো এখানে বসো। রুট ওভার উপরে সামেশন এফ ডি স্কোয়ারের মান আছে 1140, এন এর মান 640, সামেশন এফ ডি এর মান আছে 110, এন এর মান 640, এটাকে স্কোয়ার ইন্টু সি এর মান 250। ওকে, রুট ওভারের মধ্যে 1140কে 640 দ্বারা ভাগ করলে 1.7813 মাইনাস 110কে স্কোয়ার করো, 640কেও স্কোয়ার করো, 110কে 640কে স্কোয়ার করে তুমি দেখো কত হয়। তারপর উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করো, ভাগ করলে এই জায়গায় তুমি পেয়ে যাবে 0.0295। তারপর গুণ হবে 250, রুট ওভারের ভিতরে 1.7813 থেকে 0.0295 এটা বিয়োগ করলে এখানে থাকবে কত, 1.7518 ইন্টু 1.7518। এখন এটা রুট ওভার করো, 1.3236 গুণ করলে 330.9। আচ্ছা, আমার এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চলে আসছে, সিগমা এর মান 303.9,
মৌডের মান 1111.61। মিনের মান এখানে চলে আসছে 1168.47। সকল মানই তো পেয়ে গেলাম। এবার স্কিউনেসটা আমরা এখানে বাহির করে নিব। উপর থেকে মিন কত পেয়েছি সেটা বসাও। উপরে আমরা মিন পেয়েছি 1168.47। মৌডের মান পেয়েছি 1111.61। সিগমায়ের মান পেয়েছি 330.9। উপরের মান বিক করো, বিক করলে কত হবে 56.86। নিচে 330.9। উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করো 0.17। তো এটা আমি আগেই লিখে রাখছিলাম। তো এটা তো প্লাসের মান চলে আসলো। এটা হচ্ছে উত্তর স্কিউনেস। তো যেহেতু এই স্কিউনেসটা 0 থেকে বড়, এটা হচ্ছে বড় চিহ্ন, সো দি নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড। তো এটা পজিটিভলি স্কিউড হচ্ছে। আর যদি এটা মাইনাসের মান হতো তখন নেগেটিভলি স্কিউড, ওইটা আমরা লিখে দিতাম। এটা হচ্ছে কমেন্ট, যেটা কমেন্ট করার জন্য বলা হয়েছে। 0 থেকে বড় হলে পজিটিভলি, 0 থেকে কম হলে মানে মাইনাসের হলে নেগেটিভলি। তো এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। সকল ক্লাসেই সব কিছু বুঝিয়ে দিচ্ছি। পেইড ব্যাচে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক দেখো। আর যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার জন্য বলবেন।